নুরাবাদ গ্রামটি নদীর ধারে পাহাড় ঘেরা একটি স্বর্গের মতো জায়গা। ভোরবেলা ভেসে আসে আজানের ধ্বনি, মানুষজন শ্রম করে, ফল ফলায় এবং রাতে সবাই শান্তিতে শুয়ে ঘুমায়। এ গ্রামেরই দক্ষিণ প্রান্তে থাকত নাজিম। সাধারণ একটি কাচারি ঘর, সামনে ছোট সবজি বাগান, গরিব পরিবারের মতোই জীবন। কিন্তু তার হৃদয় ছিল রাজাদের মতো সমৃদ্ধ, সৎ, ইমানদার, ধৈর্যশীল ও নীতিবান। পাড়ার লোকেরা বলতো, নাজিম কখনো কারোর সাথে ঝগড়া করে না, তার চোখে সবসময় নম্রতা। এমন মানুষ আল্লাহর বন্ধু ছাড়া আর কি? প্রতিদিন সে ফজর পড়ে দোয়া করত, হে আল্লাহ, আমাকে সোজা পথে রাখুন। উত্তরের পাহাড়ের কোণে দাঁড়িয়ে থাকা বড় সাদা প্রাসাদে থাকত সাহারা। তার বাবা ছিলেন জমিদার। প্রচুর সম্পদ, দাস দাসী আর বিলাসিতার ব্যবস্থা ছিল তার জন্য। সাহারা শুধু সুন্দরী নয়, সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার চোখ দুটি কালো মেঘের মতো, চুলগুলো নদীর জলের মতো নরম। হাসলে মনে হতো সকালবেলার আলো জমে আছে তার মুখে। কিন্তু তার সৌন্দর্য যত সুন্দর, তার হৃদয় ততটাই কঠিন হয়ে উঠেছিল। কারণ শৈশব থেকেই সে শুনেছে, তুমি সুন্দর, তাই তুমি সেরা, তুমি চাইলে সবাই তোমার পায়ের নিচে থাকবে। এই প্রশংসা, দম্ভ এবং গর্ব তাকে এক অদৃশ্য অহংকারের সাগরে ডুবিয়ে দিয়েছিল। একদিন সাহারা তার প্রাসাদের বাগানে বসে আয়নায় নিজের মুখ দেখছিল। তার বান্ধবীরা চারদিকে দাঁড়িয়ে তাকে সাজিয়ে দিচ্ছিল। একজন বলল, তোমার সৌন্দর্যের টানেই তো গ্রাম বেঁচে আছে। আরেকজন হেসে বলল, সবাই তোমার দিকে তাকিয়ে হাঁটতে ভুলে যায়। সাহারা গর্ব ভরে বলল, হ্যাঁ, পৃথিবী আমাকে দেখে মুগ্ধ হয়। তখন হঠাৎ একটি বান্ধবী বলল, তবে একজন আছে যে তোমাকে দেখে না, যে তোমাকে পাত্তা দেয় না। সাহারা কপাল কুঁচকে বলল, কে সে? নাজিম। সাহারার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। সে আমাকে দেখে না কেন? একজন উত্তর দিল, কারণ সে খুব ইমানদার। সে রূপ দেখে না, চরিত্র দেখে। এই কথা শুনে সাহারার বুকের ভেতর আগুন অনুভব হলো। সে দাঁড়িয়ে বলল, এটা সত্য নয়, আমি চাইলে আজই তাকে আমার কাছে আনতে পারি। সাহারা ক্রুদ্ধ ও অপমানিত হয়ে বলল, আজই আমি প্রমাণ করব তার ঈমান, তার দৃঢ়তা সব আমার রূপের সামনে ভেঙে পড়বে। সন্ধ্যের পর পাহাড়ে হালকা কুয়াশা নেমে এলো। হাওয়া বইছিল ধীরে, গ্রামে জ্বলে উঠেছিল প্রদীপের আলো। সব কিছু শান্ত, কিন্তু সাহারার মনে ঝড়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজালো। রঙিন ওড়না, চোখে কাজল, ঠোঁটে রাঙা লাল। তার মনে একটাই পরিকল্পনা, নাজিমকে ভুল পথে নেওয়া, তার ঈমান পরীক্ষা করা। রাত যখন গভীর হলো, গ্রামের পথগুলো শুনশান, চাঁদের আলোয় গ্রামটা নীল হয়ে আছে। সাহারা একা বেরোলো। তার হাঁটার শব্দ ভয়ঙ্কর লাগছিল। সে নাজিমের বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজায় কড়া নাড়ল, টক টক টক। নাজিম দরজা খুলে দেখল, সাহারা দাঁড়িয়ে আছে চাঁদের আলোয়। সে এত সুন্দর লাগছিল যে সাধারণ মানুষ হলে হয়তো তাকিয়ে থাকতে পারত না। কিন্তু নাজিম তার দৃষ্টি নিচে নামিয়ে বলল, আপা, এই রাতে এখানে কেন? সাহারা এক পা এগিয়ে বলল, নাজিম, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তুমি খুব ভালো মানুষ। আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই। তার কণ্ঠে এমন আকর্ষণ ছিল যে একজন শক্ত মানুষও পথ হারাতে পারত। নাজিম বিস্মিত। সে বলল, আপা কি ঠিক আছেন? সাহারা আরও কাছে এসে বলল, আমি তোমার চোখে বিশেষ কিছু দেখেছি। আজ রাতে আমি একা থাকতে চাই না। নাজিম বুঝল এটা শয়তানের প্রলোভন। সে দৃঢ় কণ্ঠে বলল, আপা, অনুগ্রহ করে ফিরে যান। পুরুষের ঘরে এভাবে আসা শোভন নয়। সাহারা রেগে চিৎকার করল, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে? আমি সাহারা, আমি কাউকে কাছে ডাকলে সে চলে আসে। নাজিম বলল, আল্লাহ যার হৃদয়ে নূর দেন তাকে কেউ অন্ধকারে ফেলতে পারে না। তার কণ্ঠে ছিল ঈমানের শক্তি। সাহারা স্তব্ধ হয়ে গেল।
এত সুন্দর হয়ে দাঁড়িয়েও আজ সে হেরে গেল। সাহারা দৌড়ে নিজের প্রাসাদে ফিরে এলো। রাতভর কেঁদে কেঁদে ভাবল, কেন নাজিম আমাকে প্রত্যাখ্যান করল? আমি তো সবার স্বপ্ন। কিন্তু তার ভেতর এক নতুন অনুভূতি জন্মালো। সে ভাবতে লাগল, হয়তো সত্যির রূপই সব নয়, হয়তো চরিত্রই বড়, হয়তো আমি ভুল পথে হাঁটছিলাম। তার হৃদয় নরম হলো, চোখ থেকে কেবল অনুশোচনার জল ঝরতে লাগল। পরদিন সকালে পুরো গ্রাম বিস্ময় নিয়ে দেখল সাহারা গ্রামের মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। মুখে কোনো সাজ নেই, চোখে কান্নার দাগ। সে ভিড়ের সামনে দাঁড়িয়ে বলল, মানুষের রূপ ক্ষণস্থায়ী, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আল্লাহর পথে চলা সবচেয়ে মূল্যবান। নাজিম আমাকে শিখিয়েছে ঈমানই প্রকৃত সৌন্দর্য। তার কথা শুনে গ্রামের মানুষ স্তম্ভিত। যে সাহারা অহংকারে ভরপুর ছিল, আজ সে বিনয়ী হয়ে গেছে। শেষ শিক্ষা: রূপ চোখে ধাঁধা লাগায়, কিন্তু চরিত্র আলোকিত করে। মানুষের সত্যিকারের শক্তি ঈমান ও নীতিতে। অহংকার মানুষের পতনের মূল কারণ। প্রলোভনের মুহূর্তে যে নিজেকে ধরে রাখতে পারে, তারাই আল্লাহর বিশেষ বান্দা।